নমস্কার, আমি সঞ্চিতা। আমার রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। রুই মাছের বিভিন্ন রেসিপি হয়তো আপনারা ট্রাই করেছেন, কিন্তু একবার এইভাবে রুই মাছ বানিয়ে দেখুন। এর স্বাদ মুখে লেগে থাকবে। এরকম সুন্দর গ্রেভি বানানোর জন্য আপনাদের পুরো রেসিপিটা দেখে নিতে হবে। তো চলুন স্টার্ট করি। আজকের রেসিপি হচ্ছে দই রুই। রুই মাছটাকে ম্যারিনেট করার জন্য সামান্য নুন, হলুদ ও তেল দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। দই রুই বানানোর জন্য আমাদের যে উপকরণগুলো লাগবে: পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা, ধনেপাতা, আর লাগছে গোটা গরম মশলা, লবঙ্গ, এলাচ, দারচিনি, মৌরি, আর পোস্ত, কাজু, তেজপাতা, শুকনো লঙ্কা। এদিকে লাগছে আমাদের টক দই, আর নুন, হলুদ, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো। তো চলুন স্টার্ট করি। প্রথমে তেলটাকে হালকা গরম করে নেব। তেলটা হালকা গরম করে নিয়ে আমাদের মাছটা ভাজতে হবে। মাছটা আমরা কড়কড়ে করে ভাজবো না। সামান্য কালার চলে এলে মাছগুলো তুলে নেব। হালকাভাবে মাছগুলো ভাজা হয়ে গেলে সেই তেলেই আমরা দিয়ে দিচ্ছি লবঙ্গ, এলাচ, দারচিনি, শুকনো লঙ্কা আর তেজপাতা। এগুলোর সুন্দর গন্ধ বেরিয়ে এলে তাতে আমি দিয়ে দেবো পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটা দিয়ে আমি সুন্দর করে এটা আগে ভেজে নেব।
পেঁয়াজটা সুন্দর করে ভাজা হয়ে গেলে তার মধ্যে আমি দিয়ে দেবো আদা, রসুন, কাঁচা লঙ্কা বাটা। এটাও ভালো করে ভেজে নিতে হবে। পেঁয়াজ, আদা, রসুনের পেস্টটা সুন্দর করে ভাজা হয়ে গেলে এর মধ্যে আমরা অ্যাড করে দেব কাজু, পোস্ত আর মৌরি দিয়ে যে পেস্টটা রেডি করে রেখেছি এটা ভালো করে এবারে সুন্দর করে আমরা কুক করে নেব। এই পেস্টটা অ্যাড করার পর এরপর আমরা দিয়ে দিচ্ছি হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, নুন আর স্বাদটাকে ব্যালেন্স করার জন্য দিয়ে দিতে হবে অল্প একটু চিনি। যেহেতু দই দেওয়া হয়েছে তাহলে চিনিটা দিলে টক মিষ্টি স্বাদটা ব্যালেন্স হয়ে যাবে। এরপর মশলাটা ততক্ষণ রেডি করতে হবে যতক্ষণ না মশলার থেকে তেল বেরিয়ে আসছে। দেখুন সুন্দর করে মশলাটা রেডি হয়ে যাচ্ছে। এরপর আমাদের মিশিয়ে নিতে হবে ফেটে রাখা দই। দই দিয়ে গ্যাসের ফ্লেমটা কিন্তু একেবারে কমিয়ে দিতে হবে, না হলে দইটা ফেটে যাবে। গ্যাসের ফ্লেমটা কমিয়ে সমানে 2 থেকে 3 মিনিট পর্যন্ত এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দইটা নাড়তে থাকতে হবে। ভালো করে নেড়ে চেড়ে এরপর এর মধ্যে একটু জল দিয়ে গ্রেভিটা রেডি করে নিতে হবে। গ্রেভিটা ফুটে আসলে আমাদের ভাজা মাছগুলো অ্যাড করে দিতে হবে। এটা পুরো প্রসেসটাই চলবে লো ফ্লেমে। এবারে লো ফ্লেমে মাছগুলো 5-7 মিনিট ঢাকা দিয়ে ফুটিয়ে নিতে হবে। এবার ঢাকা খুললেই আমাদের দই রুই একদম রেডি। দেখুন সুন্দরভাবে সাইড থেকে তেল বেরিয়ে এসছে। আমাদের প্রিপারেশন একদম রেডি। এবার উপর থেকে আমরা ছড়িয়ে দেব কাঁচা লঙ্কা আর কিছু ধনেপাতা। ব্যাস আমাদের সুন্দরভাবে রেডি হয়ে গেল দই রুই। কি লোভনীয় লাগছে তো দেখতে। ভালো লাগলে
গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন দই রুই। আশা করি আপনাদের রেসিপিটা ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। দেখা হবে আপনাদের সাথে আর একটা নতুন রেসিপি নিয়ে নেক্সট ভিডিওতে। তাহলে আজকের মতো বিদায় নিলাম। টাটা।